আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এভরিওয়ান, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সবাইকে আবদুল্লাহস ক্রিয়েটিভ জবস চ্যানেলের পক্ষ থেকে অনেক দূর বেড়াইতে নিয়ে যাব। সেটা হচ্ছে গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে। আসলে আমাদের দেশটা অনেক সুন্দর। আমরা সবাই জানি যে সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজে ঘেরা আমাদের একটা দেশ। তো আমাদের দেশটা সত্যি অনেক সুন্দর। এদেশে অনেকবার বিদেশে অনেক পর্যটক এসেছেন আর এই দেশের ভূয়সী প্রশংসা করেছেন। তো সত্যি আমরা আমাদের দেশের জন্য অনেক গর্বিত। আমাদের দেশটা সত্যি অনেক সুন্দর। আমাদের দেশে প্রাকৃতিক সৌন্দর্য, আমাদের দেশের যে এরকম নৈসর্গিক সৌন্দর্য অনেক অনেক বেশি। পৃথিবীর মধ্যে এরকম দেশের আসলে তুলনাই হয় না। তো এই জন্য কবিরা আমাদের দেশ নিয়ে অনেক কিছুই লিখেছেন, অনেক কিছুই বলেছেন, বিশেষ করে আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে। যেমন আমরা অনেক সময়, এটা আমি অনেকবার আরও বলেছি, তো আসলে এটা আমার এই কথাগুলো অনেক ভালো লাগে। যেমন আমরা এরকম বাংলা দ্বিতীয় পত্রে রচনা এটা লিখতাম আমরা: বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেই শেষ। সত্যি আমাদের দেশটা এরকমই যে আসলে এই দেশের রূপের সৌন্দর্য আসলে বর্ণনা করে শেষ করা যাবে না। আর আমাদের দেশের গ্রাম আসলে অনেক সুন্দর। গ্রামের মেঠোপথ, তারপরে গ্রামের রাস্তার দুই পাশের যে প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা, নদী, পাহাড়, উঁচু নিচু সব কিছু মিলে বাংলাদেশের যে এরকম নৈসর্গিক সৌন্দর্য, এটা আসলে অবর্ণনীয়। এটা বর্ণনা করে শেষ করা যায় না। তো আমরা আসলে যারা শহরে থাকি, তো শহরের জীবন থেকে বের হয়ে আমাদের মাঝে মধ্যে এরকম গ্রামীণ পরিবেশে যাওয়া উচিত। আর গ্রামীণ পরিবেশে গেলে আমাদের মনের মধ্যে অনেক ভালো লাগে, মনটা অনেক প্রফুল্ল হয়। আর শহরে এরকম একঘেয়ে জীবন, একটা রুটিন বন্দি জীবন বলে এরকম জীবন থেকে একটুটা নিস্তারও পাওয়া যায়। তো আমরা আজকে যেখানে যাচ্ছি একটা সুন্দর জায়গা, সেখানে রয়েছে আসলে সমতল সুন্দর ভূমি, আবার রয়েছে পাশে নদী। তারপরে ওইখানে অনেক দর্শকদের ভিড় হয়। বিভিন্ন জায়গা থেকে অনেক দর্শনার্থীরা এখানে আসেন। এই জায়গায় এসে একটু শান্তি পায়, একটু মানে মানসিক প্রশান্তি লাভ করে। তো দেখুন, আমরা যে যাচ্ছি রাস্তার দুই ধারের পরিবেশটা আসলে অনেক সুন্দর। একদিকে এরকম সারি সারি বাড়িঘর, তারপর রাস্তার দুই ধারে গাছ, আবার রাস্তার অপর পাশে ব্রহ্মপুত্র নদী। তো আমরা জানি যে বাংলাদেশের মধ্যে একটা দীর্ঘতম নদী এটা ব্রহ্মপুত্র নদী, যদিও এটাকে ব্রহ্মপুত্র নদ বলা হয়। তো আসলে আমরা আজকে ওইখানে গিয়েছিলাম। তো সত্যি আসলে আমাদের অনেক ভালো লাগতেছিল। তো বিশেষ করে যেরকম নদীর সৌন্দর্যটা অনেক আসলে আকর্ষণীয়। নদীর পাশেই রাস্তা, আবার রাস্তার পাশে বাড়ি। তো আমি এরকম ভাবতেছিলাম যে এই এই এলাকায় যাদের বাড়ি, তো তাদের বাড়িগুলো অনেক সুন্দর। এরকম যদি আমার একটা বাড়ি হয়তো, আমার চিন্তা হয় যেখানে রাস্তা আছে, পাশে আবার নদী, আবার মাঝে মাঝে দেখলাম যে নদীতে মানুষ মাছ ধরতেছে। তো আবার আমাদের একটা মানে টার্গেটও আছে যে আমরা যেখানে যাচ্ছি, তো এখানে এখন নদীর প্রচুর মাছ পাওয়া যায়। তো যদি সম্ভব হয় কিছু নদীর মাছ আনারও চিন্তা আছে। তো আমরা আমাদের আসলে একটা গন্তব্য, যেটা আকর্ষণীয় জায়গা আছে একটা, যেটা হচ্ছে আমরা ওইটার কাছাকাছি চলে আসতেছি, যেখানে আসলে প্রতিদিন বিশেষ করে বিকেলবেলা অনেক দর্শক আসেন এখানে। বিকেলবেলা এই এলাকাটা একেবারে লোকারণ্য থাকে। যদিও এখন এখানে এই সময়টা হচ্ছে সকাল 11টার মতো বাজে। তো এই সময়টা আসলে দর্শকদের তেমন ভিড় থাকে না। তো আমরা আসলে এই সময়টাই গিয়েছি, হঠাৎ করে যাওয়া। তারপরেও আপনারা দেখবেন মাঝে মধ্যে কিছু দর্শক আছে, দেখা যায়। কিন্তু এই সময়টা একেবারে খুবই কম। এটা মানে একেবারে জনবহুল শূন্যই বলা যায়। এটার পিক আওয়ার হচ্ছে বিকাল থেকে শুরু হয়। বিকাল থেকে এরকম রাত্র 8টা 9টা পর্যন্ত মোটামুটি এখানে খুবই জমজমাট থাকে। মানে হাজার হাজার দর্শনার্থী আসে এখানে। তো আসলে শহরের পাশে এমন একটা সমন্বয়, যে এক হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, গাছপালা খুবই মানে একটা সৌন্দর্য, আবার পাশে নদী, সব কিছু মিলে আসলে একটা মানে সুন্দর একখণ্ড এক জমি এখানে। তো এই জন্য আসলে মানুষের ভিড় হয়।
তো আমরা আমাদের ওই জায়গার মোটামুটি কাছাকাছি চলে আসছি। তো এর মধ্যে মাঝে মাঝে দু একটা নতুন রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, দেখবেন এগুলো নতুন নতুন হচ্ছে। যদিও একদম যেটা মেন এরিয়া, এখানে তো অনেকগুলো রেস্টুরেন্ট আসে, মানে আছে, যেখানে আসলে প্রচুর বেশি করে ফুচকা, তারপরে চটপটি, তারপরে আইসক্রিম, আরও বিভিন্ন ধরনের খাবার প্রচুর পরিমাণে সেল হয়। কারণ ওইখানে ঘুরতে গিয়ে মানুষ সাধারণত এই ধরনের খাবারই খায়। তো এই ধরনের অনেকগুলো রেস্টুরেন্ট আছে, আবার আশেপাশে নতুন অনেক এরকম দোকান গড়ে উঠতেছে। তো যেমন এই দেখুন, এরকম বিভিন্ন সময় দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু এরকম নতুন দোকান। তো দেখুন এই যে ব্রিজের পরে এরকম ব্রিজটার পাশে দেখুন নদী। তো সব কত সুন্দর একটা জায়গা। আসলে এরকম অনেকগুলো জায়গা আছে, দেখতে আসলে অনেক সুন্দর লাগে, মানে অনেক ভালো লাগে, মনটা আসলে অনেক সুন্দর ভালো লাগে ওইসব জায়গায় গেলে। এই জন্য আসলে আমি মনে করি যে সব মানুষেরই আসলে একটু বের হয়ে মাঝে মধ্যে এই ধরনের পরিবেশে যাওয়া উচিত। আসলে এই ধরনের পরিবেশে গেলে একটু স্বস্তি হয়, একটু ভালো লাগে, একটা কাজের একটু ক্লান্তিও আমি মনে করি অনেকটা আসলে কেটে যায়, দূর হয়। তো আমরা আমাদের গন্তব্যস্থলে প্রায় চলেই আসছি। আপনারা দেখতেছেন আমরা অনেকক্ষণ যাবৎ নদীর পাশের রাস্তা দিয়ে চলছি। আর এই নদীটা কিন্তু আমি আপনাদের বারবার বলছি, এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা দীর্ঘতম একটা নদ, যেটা ব্রহ্মপুত্র। তো ওইটার পাশ দিয়ে যাচ্ছি। তো এখন তো আসলে এটার অনেক দেখা যায়, এটার মানে পানি ভরা, এটা আসলে বলা যায় এই নদীটা এখন ভরা যৌবনই বলা যায়। যখন শীতকাল চলে আসবে তো এটার পানি অনেক নিচে চলে যাবে। দেখুন ঘাটে এরকম সারি সারি নৌকা বাঁধা। তো এই নৌকাগুলো দিয়ে আসলে যারা পর্যটক আসে এখানে, তো পর্যটকরা এরকম এই নদীতে কন্টাক্ট করে 1 ঘন্টা 2 ঘন্টা এরকম মানে ঘোরাঘুরি করে, তারপরে ওদেরকে একটা টাকা দেয়। তারপর নদীর উপরে দেখবেন এই যে দোকানগুলো, যে এরকম ফাস্টফুডের যে দোকানগুলো, এগুলো হচ্ছে নদীর উপরে, বেশ সবগুলোই প্রায় নদীর উপরে, যেগুলো নদীর সাইডে আছে। দেখুন এরকম সারি সারি চেয়ার বসানো, এখানে মানুষ একদম এখন এখন ফাঁকা দেখতেছেন, মানে এখন লোকজন নাই। এটা আসলে অফ সময়, আর এটার পিক আওয়ারটা হচ্ছে বিকেলবেলা, আসরের আগের থেকে শুরু হয়। তখন এখানে একবারে হাঁটায় চলাই কষ্ট হয়ে যায়, এখানে প্রচুর দর্শনে তখন ভিড় জমায়। কারণ দেখুন আসলে সমন্বয়টা কীরকম, নদী, তারপর রাস্তা, তারপর আবার সমতল ভূমি, একদম গাছপালা, প্রাকৃতিক সৌন্দর্য সব মিলে দেখুন এই যে মানে এই রেস্টুরেন্টটা একবার নদীর উপরে। এটার মধ্যে গিয়ে যে আপনি নদীর দিকে তাকান, তো এখানে যখন কচুরিপানা চলে আপনি মনে করবেন যে রেস্টুরেন্টটা পুরো মনে মুভ করতেছে, আপনার মাথা ঘুরতে থাকবে, এরকম মনে হবে। তো আমাদের তো প্রথমবার এখানে গিয়ে অনেক খারাপ লাগতেছিল, মানে আমাদের মনে হচ্ছে আমাদের রেস্টুরেন্টটা মানে মুভ করতেছে। তারপর একটা এই দেখুন, এটাও নতুন হয়েছে এই রেস্টুরেন্টগুলো। তো প্রত্যেকটি আসলে মানে বেশ মানে আকর্ষণীয়, এবং এখানে প্রচুর দর্শনার্থীরা আসলে বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে। তো যাক, তারপরে দেখুন আরেকটা ব্রিজ, এরকম অনেকগুলো ব্রিজ আছে, যেহেতু এর সাথে কানেক্টেড কিছু ব্রাঞ্চ আছে নদীর, তো এই জন্য অনেকগুলো ব্রিজ আছে। তো বিশেষ করে ব্রিজের জায়গাগুলো তো একটা কঠিন, একটা অনেক সুন্দর একটা সমন্বয়, এখানে একটা ভ্রমণের সৌন্দর্য আরও বেড়ে যায়। তো আমরা এগিয়ে চলছি, আমরা যাচ্ছি যে সামনে একটা বাজার আছে, এখানে আসলে এই নদীর অনেক মাছ ওঠে, বিশেষ করে সকালবেলা। তো আমাদের টাইমটা যদি লেট হয়ে যাচ্ছে, আমরা হয়তো ওই রকম মাছ দেখতে পাবো না আশা করছি। তারপরে যদি আসলে কিছু মিলে যায় তা আমরা হয়তো বা কিছু মাছ নিয়ে আসবো। তো ওকে দর্শক, এই জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর, আশা করি আপনাদের ভালো লাগবে, সবারই ভালো লাগে। তো আপনারা যে ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।